হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রমিয়া ক্রিয়েশন। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমিও মোটামুটি ভালোই আছি। তো আজকে একদম সকাল থেকেও ভিডিওটা স্টার্ট করিনি। তো একদম মানে দুপুরবেলা থেকে ভিডিওটা স্টার্ট করছি, তার কারণে সকালবেলা থেকে অনেক কাজবাজ করেছি, তাড়াহুড়োর মধ্যে দিয়ে ভিডিও আর অন করিনি, ক্যামেরা অন করিনি আর কি। তো যাই হোক, এই যে দেখো দুপুরবেলা আমার স্নান টান সব হয়ে গেছে। তো তোমাদের দাদাভাই মাছ নিয়ে এসেছিলো, ওই মাছগুলো কী নাম আমি তো জানি না, কিন্তু তোমাদের দাদাভাই জানে, কি সাপের মতো একদম নড়াচড়া করছিল আর কি। আমার রান্নাঘরটা পুরো দফা-রফা করে দিয়েছে ওই মাছগুলো। মানে ওই বাটিতে রেখেছিলাম, তো বাটি থেকে তিরিং-বিরিং করে লাফিয়ে লাফিয়ে এদিক ওদিক ছড়িয়েই পড়েছিল। তো তারপর তোমার দাদাভাই তো জল আনতে গিয়েছিল, জল নিয়ে এসে আমাকে বললো রেডি হবা, একটু দরকার আছে। তো একটু দরকারের জন্যই গিয়েছিলাম বাজারে। তো বাজারে গিয়ে তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি। তো এই যে দেখো বাড়ি যাওয়ার সময় শেয়ার করছি, মানে আখ নিয়েছে তোমার দাদাভাই, তো ওইগুলোই ক্যামেরা ধরে তোমাদের দাদাভাই দেখালো। তো যাই হোক, এই যে চলো দেখো রাস্তা দিয়ে যাচ্ছি, আর এটা মানে চারিদিকে মাঠ মাঠ, রাস্তাটা খুব ভালো লাগে। এই রাস্তাটায় আমার আসতে, আগে এই রাস্তা দিয়ে না আমি পড়তে যেতাম। মানে ভিডিওটি ভালোভাবে আজকে করার চেষ্টা করেছিলাম। তো গিয়েছিলাম একটু বাজারে, বাজারে বলতে গেলে গ্যাসের অফিসে আর কি, একটু দরকার ছিল। তো দরকারের জন্য গিয়েছিলাম, তো কাজ সেরে তারপর বাড়ি চলে এসেছি। ওই যে রাস্তার ভিডিওটা দেখেছে ওইটুকুই। তারপর বাড়ি এসে রান্না বান্না তো কমপ্লিট করাই ছিল আমার, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। দিয়ে তারপরে খাওয়া দাওয়া করে তারপর ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমিয়েছিলাম মোটামুটি 2টোর দিকে। তো এবার 2টো থেকে 5টা পর্যন্ত ঘুমিয়েছি গাইজ। মানে ফার্স্ট টাইম, মানে ফার্স্ট টাইম বলবো না, অনেকবার 2-1বার হয়েছে। তোমাদের বিশেষ করে দাদাভাই যখন আসে তখনই আমার দুপুরবেলায় ঘুমানো হয়, বাদ বাকি টাইম আমি ঘুমাই না। মানে আমি একদম মানে ফোন নাড়ি, না হলে খেলা খেলে বেড়াই, উল্টোপাল্টা কাজ করি। মানে উল্টোপাল্টা বলতে গেলে ওই যে বসে থাকা, গল্প করা, এইসব কিছু করি, কিন্তু ঘুমাই না কোনোদিন। আর ও আজকে জোর করে বলছে তুমি ঘুমাবা, আজকে তো ঘুমাবা। মানে ও বলবে যে দুপুরবেলায় ঘুমটা নাকি মানুষের মানে সব থেকে বেশি ভালো ঘুম। ওই ঘুমটা মানে হলে আর কি মানুষের শরীর ভালো থাকে। তো যাই হোক, আজকে ঘুমিয়েছি, আর ও বারবার বলছে এত ঘুমিয়েছো এত ঘুমিয়েছো। তো 3 ঘন্টা ঘুমিয়েছি, চোখ মুখ দেখো কেমন একটা হয়ে গেছে যেন। আর আমার না ঘুমোতে বেশি ভালো লাগেও না। আমার মনে হয় রাত্রিবেলাটাই ঘুমানোর বেস্ট টাইম। যে 5 ঘন্টা 6 ঘন্টা ঘুমাই সেটাই হচ্ছে শান্তির ঘুম। কোনো কিচ্ছু প্রবলেম হয় না ওই ঘুমটায়। তো যাই হোক, ঘুমিয়েছিলাম, তারপর ঘুমিয়ে উঠে তারপরে চা করলাম। তো তোমার দাদাভাই খেলো, আমিও খেলাম। তারপর একটা ওর বন্ধু একটা ডাক দিল, তো ফোন করলো, তো একটু গেল সেখানেই। তো আসুক, তারপর আবার ভিডিওটি কন্টিনিউ করবো। তো রাত্রিবেলায় কী কী করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। ভিডিওটি কন্টিনিউ করো তোমরা। আর আজকে তো 13 তারিখ, 13ই ফেব্রুয়ারি। আর কালকে 14 তারিখ। তো 14 তারিখে কী কী করবো না করবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখতে থাকো পুরো ভিডিওটা তোমরা। আর মানে কি বলতো, মানে ভিডিও যে করবো আর কি। তো এবার একটা মানে ক্যামেরা সেট করতে তো একটু টাইম লাগে। তো এবার যদি ক্যামেরা চারিদিকে লাগানো থাকতো তাহলে সব থেকে বেশি ভালো হতো, সেখান থেকে ক্লিপ নিয়ে এডিট করে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম। আর ওই যে ক্যামেরা সেট করাটা, এটা হচ্ছে আমার সব থেকে বড় ইয়ের কাজ আর কি, আইসির কাজ যাকে বলে। তো যাই হোক, একটু শুয়ে থাকি আর একটু, তোমার দাদাভাই আসা পর্যন্ত, তারপর তোমাদের সঙ্গে দেখা করছি। তো তোমাদের দাদাভাই চলে তো এসছে, ওই যে দেখো ধপ করে এসে বিছানায় শুয়ে ফোন ঘাঁটছে। মানে বাইরে থাকলে জানো তো কি করে, মানে বাইরে থাকলে বন্ধুদের মধ্যে আড্ডা দেয়, কথাবার্তা বলে, একটু হাঁটাচলা করে, তো দিয়ে ক্লান্ত হয়ে যায়। ঘরে এসে ওই যে বিছানায় ধপ করে পড়বে আর ফোন ঘাঁটবে। তোমার দাদাভাইয়ের ওই স্বভাব। তো আমাকে বললো ঝটপট রেডি হয়ে যাও, একটু এতে যাব, বাজারে যাব। তো আমি বলছি বাজারে কেন হঠাৎ করে? তো বললো না চলো বাজারে যাব, দরকার আছে। তো আমি কত বললাম যাবো না যাবো না যাবো না, তোমাদের দাদাভাই তাও সেই একদম জোর করে রাজি করালো, তারপর শুনলো। তো ভালোবেসে বলেছে আর কি, না গেলে তার হয় না। তো বললো কিচ্ছু চেঞ্জ করতে হবে না, রাত্রিবেলার কে আর দেখবে, তুমি হুডিটা পরো আর জুতো পরো, দিয়ে চলে চলো। তো আমি বলছি এরকম করে গেলে কি বলবে লোকে? তো বলছে না আমার বউ, আমি নিয়ে যাব, আমার কোনো অসুবিধা হবে না, লোকের কেন অসুবিধা হবে? তো এই এই যে কথাবার্তাগুলো বলে না তোমার দাদাভাই সময় সময়, এই কথাগুলো পুরো মন ছুঁয়ে যায়। তার কারণ হচ্ছে কি বলো তো, যে মানে যে মানে নিজের স্বামী যদি কোনো কিছুতে বাধা না দেয়, কোনো কিছু না বলে আর কি, ড্রেস সেন্স নিয়ে, তারপরে অন্যান্য আরও সমস্ত কিছু নিয়ে, তাহলে লোকের কিছু বলা যায় না আর কি। আর দেখবে একটা মেয়ে না, যতই তার সমস্ত আশেপাশে পরিবেশ লোকজন খারাপ হোক না কেন, কিন্তু যদি হাজবেন্ড ভালো হয়, স্বামী যদি নিজের মনের মতো হয়, তাহলে কিন্তু মেয়েদের মানে যত কঠিন সময়ে আসুক না, পেরিয়ে যেতে পারে মেয়েরা। তো দেখো তারপর নাচতে নাচতে আমি রেডি হয়ে পড়লাম, তোমার দাদাভাই নেমে পড়লো নিচের দিকে। তো মানে বাইরে লাইট আছে, তাও কেন জানি তো অন্ধকার অন্ধকার লাগছে। তোমার দাদাভাই এখন গেট বন্ধ করছে। তো আমি ওকে বলছি দেখো না কেমন একটা কালো কালো পড়া লাগছে। তো বলছে তুমি তো কালো হয়ে গেছো, তুমি তো খাবে না, এ করবে না ওই করবে না, তাই করছে। তো আর আমি কোনো কথা না বেরিয়ে, যদি কথা বাড়ায় আরও তো বকা দেবে, তো এই জন্য কথা না বাড়িয়ে চলে আসলাম বাজারের দিকে। বাজারে এসে অন্য দোকানে গিয়েছিলাম, তো ভিডিও করিনি, সেটা তোমাদের কাছে সারপ্রাইজ থাকবে, বাড়ি গিয়ে দেখাবো চলো।
তো এই যে দেখো ফাইনালি বাড়ি চলে এসেছি তোমাদের কাছে সারপ্রাইজ নিয়ে। তো এই যে দেখো এটা তোমরা কি বুঝতে পারছো, মানে আবার আমি নতুন করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এগুলো হচ্ছে কঙ্কন, মানে তোমাদের দাদাভাই সোনার গিফট আমাকে দিল মানে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। কঙ্কনটা মানে সোনার সেট, তো অনেক টাকা খসে দিলাম আমার বরের, মানে তোমাদের দাদাভাইয়ের আর কি। অনেক দিনের ইচ্ছা ছিল আর কি নেওয়া, কিন্তু নেওয়া হয়ে ওঠেনি। তোমাদের দাদাভাই বললো চলো আজকে তো বাজারে যাচ্ছি, তো আরও কিছুদিন যদি ছুটিতে থেকে যায় না আরও টাকা খসে যাবে আর কি, টাকাগুলো ফুরিয়ে যাবে। তো চলো তোমাকে আগে তোমার ইচ্ছাটাই পূরণ করে দিই। তো কী করলো, বাজারে নিয়ে এসে একদম কোনো কিছু না বলে, কোনো কিছু না করে একদম সোনার দোকানে ঢুকে পড়লো। সোনার দোকানে গিয়েই এই যে এই কঙ্কনটা কিনে দিল। তো তোমাদের আরেকবার ভালোভাবে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এটার দাম না অনেক 1 লাখের উপরেও বেশি পড়েছে। আর আছে ওজন কীরকম কী, তোমরা যদি কেউ জানতে চাও প্রাইস কত পড়েছে তাহলে অবশ্যই কমেন্ট করো, আমি জানাবো তোমাদের। তো দেখো কি সুন্দর, মানে আমার তো খুবই পছন্দ, খুবই খুবই কি বলবো তোমাদের, মানে এত সুন্দর লেগেছে না কি বলবো। আর আমার হাতে না বেশ মানিয়েওছে। তোমার দাদা বলছে, প্রথমে বলছিল মানাবে না, তুমি যে চলো বাড়িতে গিয়ে তোমাকে আমি সমস্ত কিছু পরেই তারপর দেখাবো। তো এই দেখো কিনে দিলেও এইটুকু মানে যদি কষ্ট না করি তাহলে আর কি করা যায় বলো। তোমার দাদাভাইকে যে পরে দেখালাম সমস্ত কিছু, আর আমার যা জুয়েলারি ছিল সমস্ত কিছুই গেঞ্জের উপরে, মানে আমি টি শার্টের উপরে পরে ফেলেছি। তো এই দেখো হাতেও পরেছি, খুব সুন্দর মানিয়েওছে। তোমার দাদাভাই বললো খুবই সুন্দর লাগছে আমার বউটার হাতটা। তো তো দেখো তারপরে এই যে চলে আসলাম রান্নাঘরে রুটি বানাতে। তো আমি এখন রুটি বানাবো। তো তোমাদের দাদাভাই ওদিকে শুয়ে শুয়ে ফোন ঘাঁটছে। আর তোমার দাদাভাইয়ের না শরীরটা একটু খারাপ। তো কালকে রাত্রিবেলা যখন রুটি বানিয়েছিলাম আমি রুটি বেলছিলাম আর ও সেঁকে দিয়েছিল। তো আজকে ওকে আর আমি ডাকলাম না, তো শরীরটা ওর খারাপ বলে। তো দেখো আমাকে যে সোনার গিফট দিয়েছে, যে মানে কি বলো তো ওইটুকু ইয়ে তো আমি করতেই পারি না, যে স্বামীটা আমার মানে খাচ্ছে বলেই তো, দুটো হাত দিয়ে খাচ্ছে বলেই তো আমাকে এত কিছু করে দিতে পারছে। কিন্তু আমার ডিমান্ড সেরকম নেই জানো, মানে যে আমি ডিমান্ড করি যে আমাকে এই কিনে দেবা, ওই কিনে দেবা, ওই কিনে দেবা, এইরকম ডিমান্ড আমি করিনি। কিন্তু হ্যাঁ, মানে কি বলতো, যে মানে একটা খুনসুটি থাকে না, খুনসুটির মধ্যে আমি কথায় কথায় উল্টোপাল্টা বলি ঠিকই, কিন্তু কিছুক্ষণ পরে আবার মানে আমি বলি আমার এসব নেবো না। যদি বাজারে যাওয়ার জন্যই বলে তোমাদের দাদাভাই, তো আমি যাবো না, ফালতু খরচা করে লাভ নেই। আমি ওকে তাই বলি, আমার সব জিনিসই আছে, কিন্তু আমি সাজুগুজু তো তেমন কিছু করিই না। তোমরা তো জানোই আমার সিম্পলিটি, মানে সিম্পল সাজি আর কি, সমস্ত কিছুতে ভালো লাগে। তো যাই হোক, এই যে দেখো তোমাদের সঙ্গে কথাবার্তা বলতে বলতে ভিডিওটি শেষ করে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক শেয়ার কমেন্ট করবো। দেখা হচ্ছে নেক্সট